হঠাৎ টাঙ্গাইলে ফুল কিনতে আসলাম কারণ আজকের দিনটা অনেক বেশি স্পেশাল। অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা, অনেক বেশি শপিং, কারণ আমার প্রিয় বন্ধু শাওন চলে যাচ্ছে সাউথ কোরিয়া। আর এইদিকে ঈদের বন্ধের জন্য আমার একাডেমির স্টুডেন্টরা হইচই লাগিয়ে দিয়েছে। সারাদিন অনেক ব্যস্ত থাকবো, তাই একটা ভ্লগ বানিয়ে ফেললাম। পাকুল্লা থেকে করটিয়া, আবার করটিয়া থেকে হঠাৎ টাঙ্গাইল। তাই ভাবলাম এই স্পেশাল দিনটা কেন না ক্যামেরা বন্ধ করে রাখি। পাকুল্লা থেকে চলে আসলাম করটিয়াতে, আর এই করটিয়াতে আসার পরে মনে হয় ময়লা এবং জাম দেখে মাঝে মাঝে পুরান ঢাকায় থাকি। ভিডিও করতেছি, তাই ভাব ধরে একটু বিরিয়ানির দোকানে গেলাম খাবার খাইতে। খাওয়া শেষে টাঙ্গাইল পৌঁছে গেলাম এবং গোলাপি একটা গোলাপ কিনলাম। আমার ঘনিষ্ঠ বন্ধু শাওন, ওরা আর কিছু দেওয়ার নাই, গোলাপ দিলেই খুশি হবে জানি। এরপরে যাইতেছি হচ্ছে ওর সাথে দেখা করতে। প্রায় 30 মিনিট দাঁড়িয়ে থাকার পর আমার বন্ধুর দেখা মিলল। গোলাপ ফুল দেখে যে অনেক খুশি হয়েছে, ওর মুখের হাসিটা দেখলে বোঝা গেল। আর ওকে উপদেশ দিলাম ও যেন শরীরের যত্ন নেয় এবং ভালো মতো খাওয়া দাওয়া করে। কিন্তু দুঃখের বিষয় হইতেছে, বেচারা এত শখ করে একটা ব্লেজার, শার্ট এবং প্যান্ট বানাইতে দিলেও, এত টাকা খরচ করেও তাদের সার্ভিস ঠিক না এবং তারা সেটা সঠিক সময় ডেলিভারিও দিতে পারে নাই। এরপর আরও কেনাকাটা চলছে, আর এদিকে নতুন 500 টাকা নোট দেখে একটা নিয়ে নিলাম হাতিয়ে। যাই হোক, সবাই ক্লান্ত, চলে আসলাম শাওনের বাসাতে। সবার একটু একটু মন খারাপ, কারণ বন্ধু যেহেতু চলে যাবে আর হাতে সময় খুবই কম। বাসায় কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার চলে গেলাম শপিংয়ের উদ্দেশ্যে, কারণ বিদেশ গেলে মানুষের কেনাকাটার যে শেষ নাই সেটা ওকে দেখেই বুঝলাম। হাস্যোজ্জ্বল থাকলেও ওর মনটা যে খুবই খারাপ সেটা ওকে দেখেই বোঝা যাইতেছিল। আর এইদিকে সিয়াম হেল্প করতেছিল ওকে ব্যাগেজ গোছানোর জন্য। শাওনের সাথে শেষ সময় কাটানোটা খুবই দুঃখের ছিল, তাই তখন আর ভিডিও করতে পারি নাই। এবং আমাদের বাকি বন্ধুদের নিয়ে চলে আসলাম করটিয়াতে, করটিয়া হাট দেখানোর জন্য। ওরা করটিয়া হাটে এসে খুব খুশি হয়েছে, কারণ এত সুন্দর হাট আর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাট সেটা যে আমাদের করটিয়াতে, সেটা ওরা জানতো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। মূলত ভিডিওটা করলাম আমার বন্ধুর সাথে আমার সুন্দর একটা স্মৃতির জন্য, কারণ কলেজ জীবন থেকে আমরা দুইজন একসাথে পড়াশোনা করতাম। আর ওর জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। ও সাউথ কোরিয়া যাচ্ছে, ওর জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।